বলুন তো বিয়ে বাড়ি কার না যেতে ভালো লাগে। ফার্স্টে ঢুকেই আমার মেয়ে তো তুলে নিল দারোয়ানের সঙ্গে ফটো। তারপর আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখছি বাহ, খুব সুন্দর ফাংশন হচ্ছিল। কিন্তু ওই দিকে ধ্যান কার থাকে? সবার প্রথম থাকে যে কনে হোক আর বউ হোক তাকে গিফট দেওয়া। তো গিফট দিয়েই কী স্টল বসেছে সেই দিকে নজর চলে গেল। এদিকে জল ফুচকা ছিল, এদিকে দই ফুচকা ছিল। বলতে পারেন ফুচকার প্রতি যদিও আমার অতটাও ভালোবাসা নেই, তবে হ্যাঁ কিছু মানুষের প্রচণ্ড প্রিয়। তবে আমি আর আমার মেয়ে একটা করে দই ফুচকা নিয়ে চলে আসলাম এই সাইডে। এই সাইডে ছিল ঘুগনি, আর ছিল ফিশ বল, আর ছিল কফি। তো আমরা এখানে ঘুগনিটা নিলাম না, নিলাম ফিশ বল, যেটা খেতে বেশ গরম গরম ভালোই লাগছিল। তারপরে খেতে খেতে যে ফাংশন হচ্ছিল সেইটার আনন্দই আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিলাম। আর ভেতরে অনেক লোকও ছিল, এর জন্য গরমটাও কিন্তু ভীষণ লাগছিল। এই দেখুন, ওই দেখুন ফাংশন হচ্ছে, বেশ ভালোই লাগছিল। তারপরে ওটা খাওয়ার পরে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। এখানে ছিল স্প্রাইট এবং থামস আপ দুটোই। তো প্রথমে একটা করে স্প্রাইট নিয়ে নিলাম, তারপরে আমি আবার থামস আপ নিয়ে নিলাম। আর থামস আপটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এটা খেতে খেতে আবারও আমরা ফাংশনের মজা নিচ্ছিলাম। তো আস্তে আস্তে এই জায়গাটাও বেশ ফাঁকা হতে লেগেছিল, কারণ খাওয়ার টেবিলের ওদিকে ভিড় হতে লেগেছিল। এদিকে ছিল কফিও, কিন্তু এত কিছু খাওয়ার পরে কফি খাওয়ার আর পেটে জায়গা ছিল না। তারপরে এই যে মেয়ে একটু আনন্দ করে নিল, যদিও আমি এটার নাম জানি না, কি জানলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তারপর আমরা একটু বসলাম বাইরে এসে। ভেতর দিকটা আর কি ভীষণ গরম লাগছিল, পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। তারপরে বাইরে এসে বসলাম। এখানে সবাই আসা যাওয়া করছিল গেটের সামনেই। বেশ খানিকক্ষণ, এখন প্রায় 11:15 বাজছে, আমরা যাচ্ছি খাওয়ার দিকে। তো এসে দেখছি এত ভিড়, মানে ভেতরে ঢোকার কোনো চান্স ছিলই না। তো আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ে তো ভীষণ বোর হচ্ছিল, যদিও ওর শরীর খারাপ ছিল বেশ কিছুদিন থেকেই। তারপরে এখানে চালি চাপড়ির আর কিছু কিছু মুহূর্ত যেগুলো আমার এখানে তুলে ধরা হয়নি, যেমন চালি চাপড়ির আমার মেয়েকে চকলেট দেওয়া এবং গোপাল ভাঁড়ের সঙ্গে গল্প, তো এগুলো আমার তখন তুলে ধরা হয়নি। তো সব শেষে আমরা খাবার টেবিলে চলে আসলাম। অনেকটা ভিড় অতিক্রম করে এসে বসেছি। তো আমাদের সিট ছিল সামনের দিকে, কিন্তু এই দুটো সিট ফাঁকা ছিল, তাই আমরা এখানে এসে বসলাম। কারণ ফ্যান ছিল আমাদের পেছনে, ফ্যানটা পেয়ে মানে যাই হোক আমাদের পেছনটা ঠান্ডা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমার চুল আমাকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছিল। তো যাই হোক, খাওয়া আমি আর এখানে দেখালাম না, মেনুতে কী কী আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখানে ছিল মটন, শুধু মাটনটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো সব শেষে খাওয়া হলো শেষ। তারপরে মুখশুদ্ধি মানে জোয়ান খেতে খেতে বাড়ির দিকে এবার দেবো রওনা। কিন্তু তার মধ্যেই দেখছি কি গোপাল ভাঁড়, সান্টা এবং চালি চাপড়ি যাচ্ছে বাড়ির দিকে, এবং এদের সঙ্গে কথোপকথনে বুঝতে পারলাম এরা সব নদিয়া থেকে এসেছিলো, ইয়ানি আমার বাড়ির এলাকা থেকে। তো এরা রাতে তো বাড়ি যেতে পারবে না, এরা যাচ্ছিল রামপুরহাট, যেখানে এরা রুম ভাড়া নিয়েছে। সবশেষে আমরাও যাচ্ছি বাড়ির দিকে। আমার মেয়ে হয়ে গেছে অনেকটাই এখানে ক্লান্ত। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বাই বাই।